যারা প্রবাসে থাকে এদের কথা অনেক বেশি মনে পড়ে। কারণ আমরা যারা দেশে থাকি, যারা মা বাবার কাছে থাকি, আত্মীয় স্বজনের যারা কাছে থাকি, এদের ঈদ মানে আনন্দ। কিন্তু যারা প্রবাসে থাকে এদের কাছে ঈদ মানে আনন্দ না। প্রত্যেকটা ঈদে তাদের একবার করে কলিজা ছিঁড়ে যায়, প্রত্যেকটা উৎসবে তাদের কলিজা ছিঁড়ে যায়। তারা যখন ঈদের দিন আপনার ঘুমাতে যায়, বালিশের সাথে যখন মাথাটা লাগায়, তখন যে তাদের কি যন্ত্রণা হয়, তখন যে তাদের কি কষ্ট হয়, এটা একমাত্র তারাই বুঝবে। আমি আলোচনা করে ওয়াজ করে এটা বোঝানো সম্ভব নয়। তাদের কলিজা ছিঁড়ে যায়, তারা চোখের পানি ছিঁড়ে দিয়ে দিয়ে কাঁদতে থাকে আর মা বাবা বলে বলতে থাকে। তারা কাঁদতে থাকে আর বলতে থাকে, মা বাড়িতে তোমার কথা শুনতাম না, আজকে নিজের কাজ নিজেরই করতে হয়। যেই সন্তানকে মা 10 বার খানা খাওয়ার কথা বললে খানা খেত, আবার বাড়িতে রাত করে ফিরতো, সেই সন্তানটাই বিদেশের মাটিতে যাওয়ার পরে সে এখন নিজে রান্না করে খায়, নিজে রান্না করে খায়। তাকে খাও এ কথা বলার কেউ থাকে না। আমরা যখন বাড়িতে থাকি, অসুস্থ হয়ে গেলে, আমরা যখন অসুস্থ হয়ে যাই, তখন কত মানুষ আমাদের কাছে দৌড়ায় আসে, একটু মাথা ব্যথা করলেই মাথায় মলম লাগায় দেয়, কত রকমের আমাদের আদর আপ্যায়ন করে। কিন্তু যারা প্রবাসে যায়, এই ভাইগুলো যদি মাথা যন্ত্রণা কেন, অসুস্থতার কারণে যদি মারাও যায়, তাদেরকে সেখানে মা বাবার মতো করে দেখার মতন কেহই, জোরে বলেন, আছে? কেউ নেই। ঈদ আসলে তাদের প্রত্যেকবার ঈদ আসে, প্রত্যেকবার তাদের হৃদয় ক্ষরণ হয়, তাদের কলিজা ছিঁড়ে যায়, মা বাবার কথা অনেক মনে পড়ে। ওই প্রবাস থেকে ফোন দেয়, হুজুর ভাল লাগতেছে না। কেন ভাল লাগতেছে না? টাকা তো অনেক কামাই করতেছেন, প্রত্যেক মাসে 1-1.5 লাখ টাকা কামাই করেন, তাও কি ভালো লাগে না? কয় হুজুর টাকার অভাব নাই, খানা পিনার অভাব নাই, তবে মায়ের সেই মধুমাখা, বাবার সেই মধুমাখা ডাক আর ভালোবাসা মিশ্রিত শাসন আমি আর পাই না। কত দূর যেতে হবে না। যারা ঢাকা থাকে দেখেন কত রিস্ক নিয়ে, কত কষ্ট করে তারা এলাকায় চলে আসে। কেন আসে? মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, এলাকাবাসীর জন্য। আপনারা জানেন না, যারা দূরে থাকে তাদের এলাকার প্রতি যে কত টান, এটা বলে বোঝানো যাবে না। ওই ট্রেনের ছাদে, আপনার লঞ্চে কত রিস্ক নিয়ে তারা এলাকায় ফিরে আসে। এই জন্য আমার আপনাদের প্রতি উদার আহ্বান থাকবে, যারা দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসে, যদিও ছেলেটা আমাদের এলাকার, তবে সে কিন্তু এখন আমাদের মেহমান, মেহমান না, সে কিন্তু আমাদের মেহমান। একটা বছর পরে এসেছে, সেই ছেলেটার যদি চলাফেরা একটু এদিক ওদিক হয়ে যায়, সে তো থাকছে বাইরে, একটু এদিক ওদিক হওয়াটাই স্বাভাবিক। আল্লাহর হস্তে যারা বাইরে থেকে আসতেছে, বিশেষ করে ঢাকা থেকে আসতেছে, প্রবাস থেকে আসতেছে, এই সমস্ত ভাইদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কখনো তাদের সাথে ধমক দিয়ে কথা বলবেন না। তারা কতটা ভালোবাসা নিয়ে, তারা কতটা আবেগ নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে এই জাম জট এগুলো উপেক্ষা করে আমার আপনার কাছে এসেছে, যেন আমরা তাদেরকে একটু ভালো ব্যবহার দিই, যেন তাদেরকে আমরা একটু ভালো মুখ দিই, যাতে করে তাদের সাথে একটু আমরা ভালো করে কথা বলি, চলাফেরা একটু এদিক ওদিক হতে পারে। আল্লাহর হস্তে যারাই দূর দূরান্ত থেকে আসতেছে, এরা কয়দিনই বা থাকবে? কয়দিন থাকবে? 7 দিন 10 দিন, এর বেশি তো থাকবে না। এরা আসবে, আমরা এদের সাথে সুন্দর ব্যবহার করব, হাসি মুখে কথা বলবো। রাসূলুল্লাহ বলেন, এক মুমিন অন্য মুমিনের সাথে হাসি মুখে কথা বলা, এটা সাদকা দেওয়ার সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আসতেছে এরা আমার এলাকার সন্তান হলেও এখন তারা মেহমান, আমরা মেজবান। খবরদার কারোর সাথে উচ্চ আওয়াজেও কথা বলবেন না। এই ছেলে এইটা করো, এইটা করো, এইরকম করে কেন? অমুকের ছেলেটা বাইরে গিয়ে খারাপ হয়ে গিয়েছে, সে তো কষ্ট করতেছে, তার জন্য দোয়া থাকবে। প্রশাসনিক ভাইদের কথা মনে পড়ে, প্রশাসনিক যারা কাজ করে, আমি আপনি ঈদের দিন ঈদের নামাজ আদায় করি, কিন্তু যারা প্রশাসনিক যারা কাজ করে, আমার সেনাবাহিনী, আমার র্যাব, আমার পুলিশ, আমার আনসার, আমার বিজিবির ভাইয়েরা, এরা কিন্তু অনেকেই মা বাবার সাথে ঈদ করতে পারে না। আমরা যখন ঈদের নামাজ পড়ি তখন তারা আমাদেরকে পাহারা দেয়, আমাদেরকে পাহারা দেয়, যেন কালো শহরের থাবা যেন আমাদের উপরে না পড়ে, তারা পাহারা দেয়। তাদের কাছেও মনে চায় মা বাবার সাথে একটুখানি ঈদ করতে। যখন সন্তান যখন ফোন দেয়, আব্বা তুমি কি আমাদের সাথে এবার ঈদ করবে না? বলে, বেটা আমার এবার ডিউটি আছে। সন্তান কি বলে, তোমার ডিউটি নিয়েই তুমি থাকো, তোমার আমাদের সাথে ঈদ করতে হবে না। এই কথাগুলোর দ্বারা ওই সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর যারা
প্রশাসনিক যেই সমস্ত ভাইরা কাজ করে তাদের হৃদয়ের ব্যথা আমার আপনার বোঝার মতো ক্ষমতা নাই, আমার আপনার বোঝার মতো ক্ষমতা নাই। এরকমভাবে তারা আমাদের জন্য তারা ত্যাগ করে, সমস্ত মায়া মমতা খুশি আনন্দ সুখ আমাদের জন্য ত্যাগ করে তারা কাজ করতেছে। আমরাও তাদেরকে সাহায্য সহযোগিতা করব যাতে করে তাদের কাজে যেন কোনো বিঘ্ন না ঘটে। সকলে বলেন ইনশাআল্লাহ।